অ্যানিভার্সারি। তো তোমরা আগের অনেক পুরনো ভিডিওতে আমি ছেড়েছিলাম যে আমরা ছোটো কাছারিতে গিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে বাবার জল ঢালা তোমাদের দেখাবো। তো আজকে সেই দিন যে বাবার যারা চেলা সবাই এই ছোটো কাছারি গিয়ে জল ঢালে। তো যেরকম তারকেশ্বরে গিয়ে জল এনে জল ঢালা হয়, তেমন এখানে কালীঘাট থেকে জল এনে আমাদের এই ছোটো কাছারিতে জল ঢালে। ভোরবেলায় নীলষষ্ঠী আজকে জল ঢালতে যাব। তো দু ভাই ওরা গৌরনীতাই মতো ঘুমাচ্ছে, ওরা বাকে গেছিল, এসে আমাদের জন্য ওয়েট করছে। আর আমরা এখন সবে স্নান করে রেডি হচ্ছি। আমরা 4:30টার সময় উঠেছিলাম, এখন রেডি হতে দেখো একটু সকাল সকাল ভাব এসে গেছে। তো এবারে আমরা বেরোবো, আর একটুখানি রেডি হব। আর তাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। ভালোবেসে যদি আমাকে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখো। আর চলো তোমাদের গৌরনীতে গিয়ে রেখে দিই কীভাবে ঘুমোচ্ছে তারা। কালীঘাট থেকে এখানে আসাটা মুখের কথা নয়, দু ভাই গিয়েছিল, এসেছে ভোর 4:30টার সময়। আমাদের ডেকে দিয়ে বলল তোমরা তাড়াতাড়ি রেডি হও, তোমাদের নিয়ে যাব। তো জুয়েলকে ওর কাম্মা রেডি করছিল আর আমিও রেডি হচ্ছিলাম। তো আমরা প্রায় রেডি হয়ে গেছি, এবার আমরা বাবার কাছে বেরোবো। দেখো পুরো রেডি হয়ে গেছি আমি, এবার আমরা বেরোবো। পুরোটা ভালো করে দেখতে পাচ্ছ না, দাঁড়াও পুরোটা দেখাচ্ছি। আমাকে বেগুনি কালার শাড়ি পরে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও। আমি একটু সাজতে ভালোবাসি তাই একটু সেজে নিলাম। এদিকে জুয়েল ভোলে বাবা পার কারেগা পরে নিল মাথায়। চালা বাইক চালা, বাইক চালা। জুয়েল বাক নিয়ে এলো, বাইক করে আমাদের জন্য নিয়ে এসেছে ঘট। সত্যি কথা বলতে ভোরবেলায় ওঠে আমাদের অভ্যেস নেই, কিন্তু বাবার কাছে যাওয়ার জন্য আমরা ভোর 4:30টায় উঠেছি। আর কত সুন্দর দৃশ্য দেখলে, ক্যামেরায় যেন একদম জলজল করছে ছবি। দেখেছো অত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা কখন জানি না পৌঁছে গেলাম। দেখো কত লাইন পড়েছে বাবার কাছে, কিন্তু আমরা লাইন দিইনি, কারণ আমাদের জন্য ঘট এনেছিল ওরা দু ভাই, তাই আমরা আগে গিয়ে জল দিয়ে দিয়েছি। তার আগে আমরা একটু বাবার জন্য মালা আর যাবতীয় পুজোর যা যা জিনিস লাগে ওখান থেকে নিয়ে আমরা বাবার কাছে ঢুকে গেছি। বাবা যেন কোনো রকম অঞ্জলি দিয়ে আমরা বেরিয়েছি। এবার ওখানে একটু খাওয়া দাওয়া করব, পরোটা আর ঘুগনি মাস্ট ওখানে মানে ফেমাস, তো ওটা সকালবেলা খাবো। তার আগে আমি একটু ফুল কিনে নিয়েছিলাম। কি দেখো আমার এই একটু নেশা, একটু ঘর সাজানোর জন্য না একটু ফুল কিনতে খুব ভালো লাগে, তাই একটু দুটো ফুল কিনে নিলাম। কি দাম জিনিসের। তারপর কানের দুলের দোকানে ঢুকলাম, এত কানের যে মানে কি বলবো, ঘরে ভর্তি হয়ে গেছে, তাও যেন মন মানে না। আর এই মেয়েটি কোনটা নেবে একদম ঠিক করতে পারে না, সবসময় আমায় ঠিক করে দিতে হয়। যাই হোক আমরা 3টে চশমা কিনেছি, মানে সানগ্লাস কিনেছি জুয়েলের, আমার আর রেমির। আর এখানে গোপালের জামা কিনেছিলাম, এখানে টুকটাক জিনিস কিনেছি। আর ওই জায়গাটা হচ্ছে সব ছেলেরা এসে ওখানে বসে, মানে যারা বাঘ নিয়ে আসে তারা ওখানে গিয়ে একটু রেস্ট নেয়। জুয়েল এটা কিনলো, মানে ওর কাকাই কিনে দিয়েছে, আর আমরা একটু সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। সত্যি কথা বাইরে বেরোলে ফুচকার দোকান দেখলে আমি একদম লোভ সামলাতে পারি না, সত্যি যে কেন এত ভালো লাগে। আর এই মেয়েটি মানে কি বলবো, আইসক্রিম দেখলে লোভ সামলাতে পারে না। যাই হোক ওর জন্য কিন্তু আমাদের আইসক্রিমও খাওয়া হলো, সব রকম খেয়ে বেশ কেনাকাটিও করে মেলাটা ভালোই ঘোরা হলো। আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, আর এখনো পর্যন্ত কত লাইন। যাই হোক তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতো এখানে ভিডিও আমি শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তোমরা আমার সঙ্গে থেকো। বাই বাই।